চলে এলাম বন্ধুরা আবারও নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি ভাজা ডিম দিয়ে ঝিঙে আলু। তার জন্য ডুমো করে ঝিঙে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। দেখো এইভাবে। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। আমাদের ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কি এরকমভাবে ঝিঙে আলু ভাজা ডিম রান্না কোনো দিন খেয়েছো? তাকে আমি এরকম একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই সর্ষের তেলে আমি একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। তারপরে আমি হাফ বাটি মতো কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। স্কিপ না করে বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধু তোমরা যারা দেখছো, যে যেখান থেকে দেখছো, যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। খুব দুর্দান্ত হয় খেতে বন্ধুরা, না খেলে বোঝা যাবে না, এতটাই সুস্বাদু হয় এই ঝিঙে আলু আর ভাজা ডিম। ডিম তো আমরা অনেক রকমভাবেই রান্না করেছি বা রান্না করে খেয়েছি। এইভাবে একবার রান্না করবে, যদি না এইভাবে রান্না করে থাকো একবার হলেও করে দেখবে। কথা দিচ্ছি বন্ধুরা, এর স্বাদ মুখে লেগে থাকবে। এতটাই কি বলবো, দুর্দান্ত। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়েছে, আমি বেশি ভাজা করিনি। কাটা ঝিঙে আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু অল্প নেড়ে নিলাম। এবার মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, তারপরে দিয়ে দেবো হলুদ বাটা হাফ চামচ, লঙ্কা বাটাও হাফ চামচ দিয়ে দেবো। সব অল্প করে করে দেবো। খুব হালকা পাতলা একটা রান্না হবে, ঝোলটাও পাতলা হবে, কিন্তু খেতে অসাধারণ। জিরে বাটা হাফ চামচ দিয়ে দেবো, ধনে বাটাও দিয়ে দেবো হাফ চামচ, আদা রসুন বাটা আমি 1 চামচের একটু কম নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু ভালো করে কষাবো। খুব সাধারণ সিম্পল একটা রান্না বন্ধুরা, খুব কম সময়ে সহজভাবে করে নেওয়া যায়। আর কিচেন এলেন মানেই তো বন্ধুরা তোমরা জানো, নতুনত্ব পুরানো ঘরোয়া রান্নার রেসিপি খুব সহজভাবে তোমাদের মাঝে তুলে ধরা, যাতে করে তোমরা খুব সহজে কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে নিতে পারো। টমেটো দিয়ে দিলাম হাফ, 4টে টুকরো করে। আবার একটু কষবো। দেখতে খুবই সাধারণ বা কি এরকম মনে হবে এমন কি রান্না, কিন্তু খেলে বন্ধুরা, এটা না খেলে বলা যাবে না, হেভি হয়। কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। দিয়ে দিলাম। একবার হলেও রান্না করে দেখতে পারো বন্ধুরা, খুব সহজ একটা রান্না। রোজকার যে মশলা ওই দিয়েই হয়ে যাচ্ছে। এবার সিদ্ধ হতে দেবো। এবার এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি অল্প একটু পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা আমি এরকম কুচি করে নিয়েছি। অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে ছেনে নেব। নিয়ে এতে আমি 2টো ডিম নিয়েছি বন্ধুরা। তোমরা তোমাদের মতো করে বাড়িয়ে নেবে। আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে আমি গুলে নেব। দেখো গোলাটা হয়ে গেছে। এবার আমি আগে থাকতে কি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, একটু অল্প সর্ষের তেল দিয়ে দিলাম,
আর ডিমটা আমি দিয়ে দেবো। আমরা যেমন ডিম আর কি মানে ভাজা করি, ডিমের অমলেট যেভাবে হয় ঠিক ওইভাবে। মানে এত সুন্দর একটা গন্ধ বেরোয় না এরকমভাবে ডিম ভেজে রান্না করলে। আমার তো খুব ভালো লাগে বন্ধুরা এরকম ডিম রান্না। তা তোমরাও বানাবে, কথা দিচ্ছি, খুব সুস্বাদু হয় খেতে। তাকে এরকম পাটিসাপটার মতো গুটিয়ে নেব, নিয়ে মাঝখান থেকে দুটো ভাগ করে নেব। এইভাবে আমি আরও একটা ডিম আছে যেটা আমি ভেজে নেব। এদিকে সব সিদ্ধ হয়ে গেছে ঠিকভাবে, এই ডিমগুলো ওপর থেকে দিয়ে দেবো। ভালো করে একটা একটা করে বিছিয়ে দেবো। এবার ডিমগুলোকে আমি আরেকটু হতে দেবো ডিম দিয়ে, যাতে ডিমের ভেতরে ঝোল ঢুকে গিয়ে পুরো একটু ফুলে মানে টুসটুসে মতো হয়ে যায়। দেখো হয়ে গেছে। দারুণ খেতে হয়, দারুণ। দেখো আমি রেস্টুরেন্টের স্টাইলে এরকম পরিবেশন করে নিলাম। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে। আমি আবারও ফিরে আসবো তোমাদের মাঝে অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাপোর্ট করে আমাদের পাশে থেকো।